জাবেরকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ জাবের, ডাকনা তুলবে না। আর মনে মনে হাত বোলালেন, বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের, প্রত্যেকটি মানুষকে 3টা করে তুমি রুটি দাও আর গোশত দাও। 3টা রুটি দাও, চিন্তা করছেন? 3টা রুটি সবাইকে, জনপ্রতি 3টা করে রুটি দাও। দিছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন বললেন, জাবের বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি প্রতিটি মানুষকে গোশত দিলাম, 3টা করে রুটি দিলাম। অনেক লোকজন খাবার খাইলেন এবং সবাই খাবার শেষ করার পরে আমি বাইরে গিয়ে চলে গেলাম। বাইরে গিয়ে লোকজনকে তালাশ করতে লাগলাম, খুঁজতে লাগলাম, আরও কেউ আসুনি, খানাওয়ালা কোনো ব্যক্তি আসুনি। আমার ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, থাকলে আসতে পারো, খাওয়া যাইতে পারো। কেউ আসলেন না। খাওয়া দাওয়া সমাপ্ত করার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিয়া বললেন, ও জাবের, তোমার বকরিগুলোর হাড্ডিগুলো কোথায়? হাড্ডিগুলো আমার কাছে নিয়ে আসো। হাড্ডিগুলো আনার পরে আল্লাহ রসুল জাবেরকে বললেন, হাড্ডিগুলো মিলাও। আল্লাহ রসুল টুট দিয়ে উচ্চারণ করে না, টুট লড়তে লাগলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। এমনি দেখা যায় কিছুক্ষণ পরে হাড্ডিগুলো চূড়া লেগে গেলেন। এরপরে মাংস হইতে লাগলেন। হঠাৎ করে ওই বকরিরা কানটা লাড়া দিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিয়া বললেন, ও জাবের, নেও তোমার বকরি তোমাকে দিয়া দিলাম। এটা কি রাস্তা? بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমাদের সুপরিচিত সাগরদী মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে ইসলাহি ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার এবং বসা, কিছু কথা বলার শোনার যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? জোরে বলবেন। আসলে তো আমরা আচ্ছা, তিনি হলেন আল্লাহ। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে, সালাতের পরে এই মসজিদে বসাইছেন। অনেকে বসতে পারেন, এটি সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই দুরূদ শরীফ যে পড়ি সকালবেলা, আল্লাহর রাসূল বলেন সুই হাদিসের কথা। এখন তো আমল নাই, আমলের দরকার আছে। যেরকম এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। কি কন? এদিকে যাইতেছেন, আমার তো আলোচনা শোনেন। রবিউল আউয়াল মাস, আমি শুধু একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। অনেক 3টা আয়াত পড়ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরাটা মক্কি সূরা। কি সূরা? মক্কি এবং মদনী 2টা সূরা আছে, যেটাকে মাদানী বলা হয়। আলোচনাগুলো বুঝবেন। এখন মক্কি সূরার ভিতরে আল্লাহ পাক কি বলছে, মাদানী সূরার ভিতরে কি বলছে, এটা বুঝলি ও সহজ। আল্লাহ রাসূল সুই হাদিসের ভিতরে বলেন, এই যে দুরূদ ইব্রাহিম পড়ছে, কোন ব্যক্তি যদি সকালবেলা, কোন সময়? সকালবেলা 10 বার, সকালবেলা 10 বার পড়বেন দুরূদ ইব্রাহিম, একবার বিকালে দুরূদ ইব্রাহিম 10 বার পড়বেন। যদি নিয়মিতভাবে যদি সেই আমলটা করেন, আল্লাহর রাসূল বলেন
ওই হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আমি রাসূল ওই উম্মতকে আমি শাফায়াত করব। এটা রাসূলের কথা। আমরা তো সবাই রাসূলের উম্মত, কি বলে? এখন উম্মত কারে বলে? বিষয়গুলা বুঝবেন। আমরা তো সবাই রাসূলের উম্মত, এখন উম্মত কাকে বলে? উম্মত তো কইছি উম্মত। এই সূরাতুল কাউসারের আলোচনা বুঝতে হলে এর আগে শান নুজুল বুঝতে হবে। প্রতিটা সূরার শানে নুজুল আছে। এই শানে নুজুল যদি না বুঝেন তাহলে কি আলোচনা বুঝতেন? এবং সূরাতুল কাউসারের যে তাফসীর 40টা ব্যাখ্যা পাওয়া যায়। কটা ব্যাখ্যা? 40টা ব্যাখ্যা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এই যে কাউসার কইছে, সবাই তো জানে ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি আপনাকে কাউসার দিলাম। কি দিছি? কাউসার দিলাম। মানে কাউসার মানে কূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীদেরকে যা দিয়েছেন তা আমাদের নবীকে দিয়েছেন, এবং আমাদের নবীকে যা দিয়েছেন অন্য কোন নবীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। বিষয়গুলা বুঝছেন? রবিউল আউয়াল মাস তো, হ্যাঁ। এই কাউসারের একটা ব্যাখ্যা হলো, কাউসারের একটা ব্যাখ্যা 40টা তাফসীর আছে, 40টা ব্যাখ্যা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো কাউসার দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, হে রাসূল আমি আপনাকে উম্মত দিলাম। কি দিছে? বিষয়গুলা বুঝছেন? এখন উম্মত তো আমরা তো এশকের দাবিদার, কি বলেন ঠিক না? রাসূলের এশকে আমরা পাগল পারা দেওয়ানা। এখন উম্মত কাকে বলে? এই আয়াতের তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন রাসূলের মতে যে মত। কার মতে? রাসূলের মতে মত হইতে হবে, তাহলে আপনি আমি কি উম্মত। রাসূলের মত যদি না হয়, রাসূলের মতে মত হইতে হবে, তাহলে আমি উম্মত। এর একটা বুঝিনি? এর একটা ব্যাখ্যা। এরকম 40টা ব্যাখ্যা আছে। তাহলে এখন উম্মত দাবি করেন। আল্লাহ তাআলা বলেন আমি সমস্ত নবীদেরকে যা দিয়েছি তা আপনাকে দিয়েছি, এবং আমাদের নবীকে যা দিয়েছেন অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এবং অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন, আমাদের নবীকেও আল্লাহ তাআলা কি মুজিজা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেন, হে নবী আমি আপনাকে যে মুজিজা দিয়েছি অন্য অন্য নবীদেরকে সেই মুজিজা দেই নাই। এই জন্যই আলোচনাগুলো আমরা বুঝবো, আলোচনাগুলো আমরা বুঝবো এবং আমল করতে হবে। আমলের প্রয়োজন আছে। দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়বো, ইস্তিগফার কি বেশি বেশি পড়বো। এরপরে বললাম না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। আল্লাহর একজন ওলি, বহুত বড়। ওনা যখন দুনিয়ার থেকে চলে গেলেন, সাগরদীর মানুষ, আমার প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ এই সাগরদীর পাশে কবরস্থানের পাশে যে একটা মাদ্রাসা হচ্ছে, আর আমি আর কি চান? ছাত্ররা সব সময় কোরআন তেলাওয়াত করে। মাদ্রাসা কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো আলেম যাওয়া, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দেয়। আর যেখানে মাদ্রাসা থাকে 24টা ঘন্টাই কোরআন তেলাওয়াতের আওয়াজ এই কবরের মধ্যে পৌঁছতে থাকে। আপনার কি চান? টাকা বসেতে কিছু সম্ভব না। এবার আসুন আল্লাহর ওলি শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর নবী বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিনকে অত্যন্ত মুহাব্বত করতেন, ভালোবাসতেন। নবীজিকে মুহাব্বত করে ভালোবাসি নবীর শানে একটি কবিতা পাঠ করিয়াছিলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি। ওই আল্লাহর উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার একজন খাদেম ছিলেন, স্বপ্নে দেখলেন ওই আল্লাহর উনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। সুবহানাল্লাহ বলে তো সওয়াব আছে। সুবহানাল্লাহর তাফসীর ব্যাখ্যা তো অনেক, এর মধ্যে একটা সওয়াব হলো উহুদ পাহাড়ের সমতুল্য। কত? যারা হাজী সাবরা গেছেন, উহুদ পাহাড়টা ছোট না বড়? অনেক বড়। এখন উহুদ পাহাড়ের যে লুট ওজন, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্যই মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার চেষ্টা করবেন, বলবেন। অনেক সওয়াব আছে, সওয়াবের দরকার আছে। ওই আল্লাহর খাদেম স্বপ্নে দেখেন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন। আল্লাহর ওলিকে ডেকে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি এমন কি আমল করিয়াছেন যে আমলের বিনিময় আপনি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছেন? আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, খাদেম শুনে রাখো, আমার জীবনে এমন কোনো আমল নেই যে আমলের বিনিময়ে মহান আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। তবে আমি একটি কবিতা রাসূলের শানে পেশ করিয়াছিলাম, আর এই কবিতাটা মহান আল্লাহ পছন্দ করে এই আমলটাকে জড়িয়া করি মহান আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছি। শুধু তা নয়, আমরা যারা আছি রাসূলের ইশকের দাবিদার, রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি, পৃথিবীতে এমন কোনো বান্দা নাই, এমন কোনো উম্মত নাই আল্লাহর রাসূলকে মুহাব্বত না করে ভালোবাসি। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম তারা কত মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবীজির কাছে গেলেন, গিয়া দেখলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের চেহারাটা মলিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন নবীজি বিশ্ব নবী ক্ষুধার্ত অবস্থায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত। ওইদিকে বিবিকে বলে গেলেন, বিবি আমার, আল্লাহ নবীকে আমি দাওয়াত দিয়ে আসছি। বিবি ডেকে বললেন, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, মাত্র 3.5 কেজি আটা আছে, আমাদের সন্তানাদি তারা কি খাবে? আল্লাহর রাসূল বলেন, সন্তান, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সন্তানদেরকে খাওয়াতে হবে না, সন্তানদেরকে ঘুম পাড়ায়া দাও, ঘুম পাড়ায়া দাও। আমার বিশ্ব নবী ক্ষুধার্ত অবস্থায় থাকবি, আমার সন্তানাদিরা খাবে, আমি খাবো, তা কখনো হইতে পারে না। আল্লাহর রাসূল আল্লাহ তাআলাও বলেন, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চেয়ে আল্লাহর রাসূলকে মুহাব্বত না করবা, ভালোবাসবা না বাসবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাওয়াত দিলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও জাবের, তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়া দাও। গোষ্ঠীর লোক বুঝছেননি, অন্য অন্য সাহাবীদেরকে দাওয়াত দিয়া দাও। 3.5 কেজি আটা। জাবের বলছি, ভাবছিলেন আল্লাহ রাসূলকে একা দাওয়াত দিমু, চেহারাটা মলিন, যেহেতু ক্ষুধার্ত অবস্থায়। এখন আল্লাহর রাসূল বলতেছে, ও জাবের, তোমার গোষ্ঠীর লোকদেরকে তুমি দাওয়াত দাও, মানে তোমার অন্য অন্য ভাইদেরকে দাওয়াত দাও। আর বিপদে পড়ছেনি, দইরা গেছে বিবির কাছে গিয়ে, বিবি, রাসূলকে দাওয়াত দিয়ে আসছি, 3.5 কেজি আটা, এখন আর সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছেন, এখন কি করা?
ও টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করো না। আল্লাহর রাসূল বলছে, হে জাবের, তুমি টেনশন করো না, চিন্তা করো না, যেহেতু আমারও দাওয়াত দিচ্ছ, তোমার গোষ্ঠীর ভাইদেরকে দাওয়াত দাও, তুমি বাড়িতে চলে যাও, যে মেহমানদের ব্যবস্থা করো। রাসূলের যে মুজিজা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে 3.5 কেজি আটা ছিলেন, আর একটা বকরি ছিলেন, একটা বকরি ছিলেন, শুধু একটা ছোট একটা বকরি ছিলেন। ওই বকরিটা জবাই করলেন, 3.5 কেজি আটা দিয়ে রুটি বানাইলেন। রান্না বান্নার কাজ সমাপ্ত করার পরে, মুফতি সাহেব সামনে আয় করেন, আপনি মানা না, আপনি আলেম মানুষ আসেন, আরে আসেন, আলেমদের কাজ আগে দেওয়ান লাগে। বলেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে 3 শ্রেণী ব্যক্তি সাফায়াত করবে। কয় শ্রেণী ব্যক্তি? এর মধ্যে একজন আলেমদেরকে অনুমতি দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে, তোমরা সুপারিশ করো। তা আলেমদেরকে আগে দিতাম না? আপনারা তো মুরব্বী মানুষ, আলেমদেরকে সম্মান করবেন। আয়েন সব, আরে আপনার মাদ্রাসা মোতামি সব। হ্যাঁ, এবার লক্ষ্য করুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না বান্নার কাজ যখন সমাধা করলেন, বিশ্ব নবীর দরবারে গিয়া বললেন, নবীজি গো, আমার বাড়িতে আমার বিবি রান্না বান্না করে ফেলছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ও জাবের, তুমি বাড়িতে চলে যাও, আমরা আসতেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে গেলেন, যাওয়ার পরে গিয়া বললেন, হ্যাঁ জাবের, তোমার পাকানো গোস্তগুলো নিয়ে আসো, আর রুটিগুলো নিয়ে আসো। আনার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাত বোলালেন, এরকমভাবে হাত বোলালেন, আর দোয়াটা আওয়াজ করে পড়ে নাই, শুধু টুটগুলো লড়তে দেখলেন, বরকতের জন্য দোয়া করতে লাগলেন। জাবেরকে ডাক দিয়ে বললেন, হ্যাঁ জাবের, ডাকনা তুলবা না, আর মনে মনে হাত বোলালেন, বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিয়া বললেন, জাবের, প্রত্যেকটি মানুষকে 3টা করে তুমি রুটি দাও আর গোস্ত দাও। 3টা রুটি দাও, চিন্তা করছেন, 3টা রুটি সবাইকে, জনপ্রতি 3টা করে রুটি দাও। দিছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, জাবের বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি প্রতিটি মানুষকে গোস্ত দিলাম, 3টা করে রুটি দিলাম। অনেক লোকজন খাবার খাইলেন, এবং সবাই খাবার শেষ করার পরে আমি বাইরে গিয়ে চলে গেলাম। বাইরে গিয়ে লোকজনকে তালাশ করতে লাগলাম, খুঁজতে লাগলাম, আরও কেউ আসুনি, খানাওয়ালা কোনো ব্যক্তি আসুনি, আমার ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, থাকলে আসতে পারো, খাওয়া যাইতে পারো। কেউ আসলেন না। খাওয়া দাওয়া সমাপ্ত করার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিয়া বললেন, ও জাবের, তোমার বকরিগুলোর হাড্ডিগুলো কোথায়? হাড্ডিগুলো আমার কাছে নিয়ে আসো। হাড্ডিগুলো আনার পরে আল্লাহ রাসূল জাবেরকে বললেন, হাড্ডিগুলো মিলাও। আল্লাহ রাসূল টুট দিয়ে উচ্চারণ করে না, টুট লড়তে লাগলেন, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। এমনি দেখা যায় কিছুক্ষণ পরে হাড্ডিগুলো চূড়া লেগে গেলেন, এরপরে মাংস হইতে লাগলেন। হঠাৎ করে ওই বকরিরা কানটা লাড়া দিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাবেরকে ডাক দিয়া বললেন, ও জাবের, নেও তোমার বকরি তোমাকে দিয়া দিলাম। এটা কি রাস্তা? এই জাবের আল্লাহ রাসূলের কি মুজিজা, রাসূলের মুজিজা মিয়া আমি তো জানি না। চিন্তা করছেন নি বিষয়টা? এটা কি রাসূলের মুজিজা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বকরিটা নিয়ে যখন আমার বিবির কাছে গেলাম, আমার বিবি আমাকে বলে, এই বকরিটা তো দেখতে মনে হয় আমাদের বকরির মতন। আমাদের বকরির মতন কয়ও না, এটা তো আমাদের। কইরা না জবাই করে খাওয়াইছেন? খাওয়াইছি।
আল্লাহর রাসূল আকবার আমার ফিরত দিয়ে দিছে। এটা রাসূলের মুজিজা, তা রাসূলের শান শওকত মুজিজা। আচ্ছা, আন্দাজ করে কথা বলতে হবে রাসূলের মুজিজা সম্পর্কে এবং রাসূলের শান শওকত ইজ্জত সম্পর্কে আপনি আমি কতটুকু জানি? আল্লাহর চেয়ে বেশি জানি? আমাদের ধ্যান ধরন তো এটা। এবার আসুন লক্ষ্য করুন, হালিমাতুস সাদিয়া জাতুর রবিউল আউয়াল মাসের জন্য কিছু কথা বলতেছি, আমি আলোচনা করতেছি। হালিমাতুস সাদিয়া যখন আমানের কাছে যখন বিশ্ব নবীকে হস্তান্তর করলেন, গ্রাম থেকে লালন পালন করে যখন ওই আমিনের কাছে নিয়ে গেলেন, হস্তান্তর করলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আমিনাকে ডেকে বললেন, আমিনা গো, আমার জীবনে জিন্দেগিতে এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি না। আমিনা ডাক দিয়ে বললেন, হ্যাঁ হালিমা, তুমি তো গ্রামে থাকো আর আমি তো মক্কা থাকি, আমি তো শহরে থাকি, এবং তায়েফ শহর মক্কা শহর, আমি তো শহরে থাকি। আমার থেকে শোনো, যত সন্তান আমার জীবনে এবং আমার জীবনের জীবনে এরকম সুন্দর সন্তান আমি মা হয়ে কোনোদিন দেখি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এ হালিমা, হ্যাঁ সাদিয়া, আন্দাজ করে কথা বলু, আমার নবীর সম্পর্কে আন্দাজ করে কথা বলু। এমনিতে একজন ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতা এসে ডাক দিয়া বললেন, ও হালিমা, তুমি কতটুকু দেখিয়াছ, এই পৃথিবী কতটুকু দেখিয়াছ? হে আমেনা, তুমি কটা শহর দেখিয়াছ? আমি 2টা শহর দেখিয়াছি, আর তুমি তাও গ্রামার, তুমি কি বুঝবা, কি দেখবা? হ্যাঁ হালিমা সাদিয়া শোনো, হ্যাঁ হালিমা শোনো, আমেনা শোনো, আমি এমন একজন ব্যক্তি মুহূর্তের ভিতরে সারা পৃথিবী কয়েকবার, শুধু একবার নয়, লক্ষ বছর আমি চোখ করে দিয়েছি, কিন্তু আমি এরকম সুন্দর চেহারার ব্যক্তি কোনোদিন পৃথিবীতে দেখি না। জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতার নাম জিবরাইল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হ্যাঁ জিবরাইল, তুমিও তো আন্দাজ করে কোনো কথা বলো না, তুমিও তো আন্দাজ করে কথা বলো না, তুমিও তো তাদের মতনই হয়ে গেলা, যেহেতু তারা দেখে না, তুমি কি দেখছো আর কি কইবা? আমাতে শুনে রাখো, যত মাখলুক পৃথিবীতে আমি মহান আল্লাহ সৃষ্টি করিয়াছি, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এরকম সুন্দর করে আমি মহান আল্লাহ আর কোনো জিনিস বানাই না। বিষয়টা বুঝছে? সুন্দর ওয়াজ করতে গেলে তো সময় দেবো না, আয়াত কুরসি 3টা। এবার আসল লক্ষ্য করুন, ইন্না আতাইনাকাল কাউসার, এই কাউসারের আরেকটা ব্যক্ত হলো, কাউসার কেন দিলেন? কাউসার কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরের ভিতরে বলেন, নবী আমার ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য আগুনে ঝাঁপ দিয়েছিনি। হ্যাঁ হাবিব, শুনে রাখো, ইব্রাহিম পয়গম্বর আমার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে, ওনার সন্তান ইসমাইলকে কুরবানি দিয়েছি। আদম আলাইহিস সালাম, আদম জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে এসে 360 বছর, 350 বছর কান্না করিয়াছেন, কিন্তু আমি মহান আল্লাহ তাদেরকে জান্নাত হাওজে কাউসার দেই নাই। কিন্তু তারা আমার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, এই সন্তানকে কুরবানি দিতে পারে। আদম এবং সারা 360 বছর, হ্যাঁ 60 বছর কান্না করছে, কিন্তু আমি আল্লাহ কাউসার দিই নাই। আল্লাহ রসুল বলেন, কাউসারটা আমি দিকে আসছি। কাউসারটা কি? একটা ব্যাখ্যা, 40টা তাফসীরের ভিতরে একটা ছোট করে সেইটা করেছে, আরেকটা ব্যাখ্যা হলো, হ্যাঁ আমি আল্লাহ রসুল বলেন আমি জান্নাতটা দিকে আসছি। জান্নাত কি? দিকে আসছি।
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা করেন, সূরাতুল কাউসারের তাফসীর বর্ণনা করেন। ওনা বলেন এই যে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে যে কাউসার দিয়েছেন, এই কাউসার উপরে একটি বিল্ডিং আছে 18 মাইল, এবং 18 মাইল বিল্ডিং আছে, আর 4000 কি দরজা আছে, 4000 দরজা। আর এক একটা দরজার মধ্যে জান্নাতি হুর আছে, আর এক একটা হুরের খাদেম হইছে 70,000 কইরা। এবং এই আংটার মধ্যে, এটার মধ্যে একবার আংটা লটকানো, আংটা লটকানো, আর প্রত্যেকটা আংটার মধ্যে একটা করে পেয়ালা আছে। আল্লাহ রাসূল বলেন আমি মেরাজের রজনীতে, মেরাজের রাত্রিতে এই জান্নাতটা, এই হাওয়াজে কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, যে আল্লাহ আমাকে কাউসার দিয়েছেন, কাউসার নামে যে কুপরা, আমি মেরাজের রজনীতে আমি রাসূল নিজে দিকে আসি। আর এটার মধ্যে যে আংরা আছে, কড়া লাগানো আছে এবং পেয়ালা লাগানো আছে, আসমানের মধ্যে যত তারকা আছে এর চেয়ে বেশি কি পেয়ালা লাগানো আছে। আর হাওজে কাউসার থেকে কিয়ামতের ময়দান, হাসরের মাঠ যেটাকে বলা হয়, এই হাসরের মাঠ থেকে আমি রাসূল আমার উম্মতদেরকে হাওজে কাউসার থেকে পেয়ালা দিয়ে পানি পান করানো হবে। আর যে উম্মত আমার হাওজে কাউসার থেকে পানি পান করবে 50,000 বছরের ভিতরে আর হাসরের মাঠে পানির তৃষ্ণা লাগবে না। বেশিরা বলছেন তাফসীর। এখন হাওয়াজে কাউসারের পানি কি খাইতে চান সবাই? রাসূলের উম্মত কইছে তাফসীর, কিন্তু এখানে কিন্তু উলামায়ে কেরাম আছে। হাওয়াজে কাউসারের পানি কিন্তু সবাই পাইত না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে আমি বিশ্ব নবী হাওয়াজে কাউসার থেকে পানি পান করাইব, আমার উম্মতদেরকে পানি পান করাইব। আর আমার সহযোগী থাকবেন আবু বকর, আমার ডান পাশে আবু বকর থাকবেন, আর আমার বাম পাশে থাকবেন আলী। সেদিন আমি বিশ্ব নবী আমার উম্মতদেরকে হাওয়াজে কাউসার থেকে পানি পান করাইব। কোন কোন উম্মতকে হাওয়াজে কাউসার থেকে তারাইয়া দেওয়া হবে। কেন দেওয়া হবে? আল্লাহ রাসূল বলেন আমি তোমরা যে আমার উম্মত, আর সেই উম্মত কাকে বলে? রাসূলের মতে যার মত সে হচ্ছে উম্মত। বিষয়টা বুঝলি? রাসূলের মতে মত। এখন ঈদে মিলাদুন্নবী, জুসনে জুলুস এবং বেদাত, রাসূল বলেন আমি যে ইসলাম রেখে আসছিলাম এবং যে ইসলাম রেখে আসছিলাম, যে কোরআন রেখে আসছিলাম, এর মধ্যে তোমরা কি অনেকে বাড়া, অনেকে বাড়া না, অনেকে বাড়ানো যেত না, কমানো যেত না। দেখবেন অনেকে মনে করে এটা সব করে মনে করেন বাড়া। আল্লাহ রাসূল বলেন না, আমি যে ইসলাম রেখে আসছিলাম সেই পরিপূর্ণ ইসলামের উপর যে অটল থাকবে, আমি বিশ্ব নবী ওই আমার উম্মতদেরকে হাওয়াজে কাউসারকে পানি পান